মা বলে ডেকে দেখি না তোরা মা নামে কি মহিমা একবারে মা বলে দেখি দেখি না তোরা মা নামে কি মহিমা একবার একবার মা বলে দেখি দেখি না তোরা মা নামে কি মহিমা একবার মা বলে দেখি দেখি না তোরা মা নামে কি মহিমা একবার তোদের সকল আশা পূর্ণ করি সকল আশা পূর্ণ করি আমি দেবী নাগী মাতা একবারে মা বলে দেখি দেখি না তোরা মা নামে কি মহিমা একবার ওরে নাগের মাতা আমি দেবী নাগের মাতা আমি দেবী আমি হলাম নাগী মাতা একবারে মা বলি দেখি দেখি না তোরা মা নামে কি মহিমা একবার ওই সৌদাগর মহামূর্খ চাঁদ সৌদাগর ছলে বলে কৌশলে তোর হস্ত পূজা যদি না লইতে পারি পদ্মা বলিয়া নাম আমি অকারণে ধরি আমার বিশের তবে দেবতা ধরলে কবি ঠলিয়া বলে দিয়ে মহেশ্বর সামান্য মানব চাঁদ সৌদাগর হয়ে এই পদ্মাবতীর সঙ্গে তুমি করেছো বাপ এই সৌদাগর হেতালের বাড়ি দিয়ে ভাঙিলি ঘর বাড়ি ঠেমনা ভাতারি বলে মরে দিলি গালাগালি মূর্খ চাঁদ সৌদাগর অনন্ত করি নাগের জননে আমি শিব দহিতা মনসা তোর হস্ত পূজা যদি না লইতে পারি মনসা বলিয়া নাম আমি অকারণে ধরি চাঁদ সৌদাগর তোকে একদিন হতে হবে মনসা পূজারী তোর ওই উঁচু মাথা এই পদ্মাবতী আমার চরণে নুয়াবে প্রতিজ্ঞা করলাম আমি না হইবে লঙ্ঘন বাদ করিব আমি যাবত জীবন কিন্তু কিভাবে কেমন করে কোন যুক্তিতে এক এক করে চাঁদের সর্বস্ব শেষ করে দিয়েছি তথাপি ওই চন্দ্রধর
আমায় দেবী বলে মেনে নিল না, দিল না আমার চরণে এক বিন্দু পুষ্প জল। আমার নাক দ্বারা চাঁদের 6টি সন্তানকে দংশন করেছি, আমার নাক দ্বারা চাঁদের ওই সকল কিছু বিনাশ করেছি, কিন্তু তথাপি ওই চাঁদ আমায় দেবী বলে মেনে নিল না। না, কখনো নয়। নাগ মাতা বিষহরি আমি ছলে বলে কৌশলে ওই চাঁদের হাতে আমায় পুজো নিতেই হবে। জগৎ মা ধরে হব আমি জগৎ পূজিতা। কিন্তু কি করে, কেমন করে জগৎ মা ধরে হব আমি জগৎ পূজিতা? ওই তো মনে পড়েছে দিদির কথা, দিদিকে করব স্মরণ, দিদি আমায় চুক্তি দিতে পারে ওই জগৎ মা ধরে জগৎ পূজিতা হব কি করে, কেমন করে চাঁদ সওদাগর আমার চরণে মাথা নোয়াবে। কোথায় দিদি? মনসা প্রণাম হই দিদি তব চরণে। আশীর্বাদ করি চির সুখী হও। না না দিদি না। কেন? আমায় আশীর্বাদ করো না দিদি। কেন, কি হয়েছে বলো? তুমি যতবার আমায় আশীর্বাদ করেছো বিশ্ব মাঝারে বিশ্ব বিজেতা হব, ততবারই আমি অপমান লাঞ্ছনা বঞ্চনা পেয়েছি দিদি তোমার বুদ্ধি যুক্তির কারণে। কি বলছিস বোন? হ্যাঁ দিদি। আমার যুক্তিতে তুই শুধু অপমান করছিস? হ্যাঁ দিদি গো, তাই তো তোমায় কেন ডেকেছি জানো কেন দিদি? ডেকেছিস বল? ও দিদি নে তোলা গো মনসা, আমি কেমনে পাইব আন্দিরি পূজা? দিদি নে তোলা গো কেমনে পাইব তাঁদেরি পূজা? নিশ্চয়ই পাবি মনসা, শান্ত হও। ওগো বুদ্ধি দেহ নেতা দিদি, তুমি বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধিতে পুজো পাই দিদি, জয় বিশ্বহরি দিদি। মনসা, তুই পুজো নিশ্চয়ই পাবি। ওগো বুদ্ধি দেহ নেতা দিদি, বুদ্ধির অধিকারী, আরে তোমার বুদ্ধিতে পুজো পাই দিদি, জয় বিশ্বহরি দিদি। শান্ত হও, নিশ্চয়ই তুই পুজো পাবি। ওগো দিদি বল বল বল। যুক্তি দাও নেতা দিদি, বুদ্ধি দেহ মরে কেমন পুজো পাবো পানি আর ঘরে? 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই, 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই, শিবের নন্দিনী মনসা ছাড়ে খারে যায়। চিন্তা করিস না। জানো দিদি জানো, বল। তোমার যুক্তি মতো তাদের সর্বস্ব শেষ করেছি, তোমার যুক্তি মতো তাদের মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি, তোমার যুক্তি মতো পাণ্ডুনাগ দ্বারা চাঁদের 6টি সন্তানকে দংশন করেছি, মনসা, তোমার যুক্তি দ্বারা চাঁদের ওই মিত্রবার ধ্বজা ধনন্তরী তাকেও শেষ করে দিয়েছি, তাই নাকি? কিন্তু তথাপি চাঁদ যে আমায় দেবী বলে মেনে নিল না দিদি।
তাই তোর মনে দুঃখ। বুদ্ধি দিতে পারি আমি বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে পুজো পাবি জয় বিশোহর। তবে বলো দিদি বলো, কোন বুদ্ধি কোন যুক্তিতে ওই চাঁদ সওদাগর আমায় দেবী বলে মেনে নেবে? মনসা, এক এক করে সদাগরের ৬০টি পুত্র কি কেড়ে নিয়েছিস। চম্পলায় শুধু হাহাকার করে কাঁদছে। সনকা, চাঁদ সদাগর তারা যে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। কিন্তু বলতে তাই হবে যদি দিদি। একটা কাজ করতে পারিস তুই, বলো তাহলে নিশ্চয়ই পুজো পাবি। এমন কোন কর্ম করতে হবে মোরে? যেমন করে হোক তাদের জীবনে আবার নতুন করে আনন্দে ভরে দে। কিন্তু কি করে দিদি? কি করে? তোকে এক কাজ করতে হবে, কি জানিস মনসা? কি কাজ তোর যে দুটি জীবের দরকার। দিদি? দুটি জীব নিয়ে তুই একটা দিবি সনেকার গর্ভে, একজনকে দিবি মেনকার গর্ভে। কিন্তু দিদি এই জীব আমি পাবো কোথায়? কেন? তুই এখনই ছুটে যা পিতার কাছে। পিতার কাছে গিয়ে বললে নিশ্চয়ই তোকে জীবের ব্যবস্থা করে দেবে। যদি তাই হয় দিদি, প্রণাম হইতব চরণে, হংস বাহনে চলে যাব সেই পিতার তোর নিকট। মনের আশা যেন পূর্ণ হয়। উত্তম যুক্তি দিয়েছ দিদি মনে। হংস বাহনে ছুটে যাব পিতার কৈলাসে, দুইটি জীব নিয়ে এনে নতুন করে জন্ম দেব মাটির মাটিতে। ওই দুইটি জীবের দ্বারাই হব আমি জগৎ পূজিতা। হরি ওম কাসাই যাক। আমি হচ্ছি স্বর্গ, আমি হচ্ছি মর্ত, আমি হচ্ছি পাতাল, আমি হচ্ছি ব্রহ্মা, আমি হচ্ছি বিষ্ণু, আমি হচ্ছি মহাশা। তাই আজকে অনেক বেলা হয়েছে, তাই আমি এই মুহূর্তে বসে আমি বিশ্রাম করি। हरि ओम कसे, हरि ओम कसे, हरि ओम कसे। আজ কি আমি দর্শন করি, পিতা যেন আমার ধ্যান মগ্ন হয়ে রয়েছে। এই সময় যদি পিতার ধ্যান ভঙ্গ করি, পিতাকে আমার অপমান করা হবে। না না, পিতার সম্মুখে দাঁড়িয়ে পিতার জয় গুণ গাইব। যেই সময় পিতার ধ্যান ভঙ্গ হবে, সেই সময় পিতাকে আমার মনের কথা খুলে বলবো। हरि ओम कसे, হে ভোলানা, তুমি কৃপা করো রে। হে শম্ভনা, তুমি দয়া করো রে।
কৃপা করো মোরি। তুমি জটাধারী তুমি ডমরুধারী, তুমি জটাধারী তুমি ডমরুধারী, তুমি নীলানা তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। হে ভোলানা তুমি দয়া করো মোরি, হে শম্ভুনা তুমি কৃপা করো মোরি। ओम नमः शिवाय संत्राय महादेवं महेश्वरं महाजोगी हरे हरे बम बम ओम भगवान शिवाय नमः। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। হে प्रणाम पिता। আশীর্বাদ করি মা। ওরে মা, আজ তুমি সিজবা পরিত্যাগ করে তুমি কল্লাসে কেন মা? पिता को বলো মা। এক বুক আসামি সিজুয়া পরিত্যাগ করে আজ এই কৈলাস ভুবনে কেন এসেছি জানো পিতা? কেন রে মা? 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই, 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই, শিবের নন্দিনী আমি পিতা ছাড়ি খাড়ি যাই। আমি শিবপুরে সে জন্ম মোর নাম পদ্মাবতী, মর্তদামে চাঁদ করে আমার দুর্গতি। আজ সকল দেব দেবীর পুজো হয় মর্ত ভুবনে, আমি শিবপুরে সে জন্মগ্রহণ করে আমি যে বিশ্ববিজেতা হতে পারিনি পিতা। এ কি বলছো মা? তাহলে ওরে মা, তাহলে বলতে পারো আমি কি কাজ করলে তুমি পুজো পাবে? পিতা গো বলো মা। আজ সন্তান হয়ে যদি পিতার কাছে জগতি পূজিতার লাগি হাত বাড়াই, তুমি কি তোমার সন্তানকে প্রদান করবে পিতা? ওরে মা, তুমি ছোট থেকে আমার কাছে তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। বলো মা, তুমি আমার কাছে কি চাও? যদি তাই হয় তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে দাও পিতা আমার হস্তে 2টি জিভ। ওরে মা, আমি জানতে পারি সে 2টি জীবের নাম? উষা অনিরুদ্ধ। অসম্ভব! ওরে মা, তুমি জানো না সে জীব সাধারণ জীব নয়, সে জীব তো আমার কাছে নাই রে মা। তাহলে ওরে মা, সে জীব রয়েছে ওই দেবতার রাজা ইন্দ্রদেব তার কাছে। পিতা হ্যাঁ মা। যদি তাই হয় তাহলে আমায় আদেশ করুন পিতা, এই মুহূর্তেই যাব হংসবাহনে ইন্দ্রদেবের নিকটে। না রে মা, শুধু তাই নয়, তোমাকে ওই ইন্দ্রদেব তোমাকে ওই 2টি জীব দেবে না, তার সঙ্গে তুমি যদি সত্যই বন্দী করতে পারো তাহলে তুমি 2টি জীব পাবে। হাসালে পিতা, তুমি আমায় হাসালে। শিব নন্দিনী পদ্মাবতী আমি, অনন্ত কোটি নাগের জনের মনসা, চার বিষের তবে দেবতা থারল কাবে। সাবান্ন দেবরা কি করে ওই দেবরাজের কাছ থেকে 2টি জীব নিতে হয় পদ্মাবতীর তা ভালোভাবে জানা আছে পিতা। একবার আমায় আশীর্বাদ করুন পিতা। বেশ মা, আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করি, তোর যেন মনের আশা তোর পূর্ণ হয়। তাই যেন হয় পিতা, তাই যেন হয়। না, ওই আমি দেখতে চাই ওই আমার মেয়ে মনসা ওই কিভাবে ইন্দ্রদেবের কাছ থেকে 2টি জীব নিয়ে যায় মর্তধামে।
তার পিছনে পিছনে যাব আমি ওই ইন্দ্র লয়ে। লক্ষ্মী ভ্রষ্ট, লক্ষ্মী ভ্রষ্ট, লক্ষ্মী ভ্রষ্ট আমার এই স্বর্গ রাজ্যে ধ্রুবা সমীর অভিশাপে এই স্বর্গ রাজ্য থেকে লক্ষ্মী ভ্রষ্ট হয়ে গেছিল। তাই তো আমরা চেষ্টা করি, আশা করি সমুদ্র মন্থন সুধলভী পান করি যত দেবগণ দেবতাদের শিষ্য বলি, দেবতাদের সূক্ষ্ম বিচারী কর্তা বিশুদ্ধ নিত্য কর্ম সমাপ্ত করে এই মুহূর্তে ইন্দ্রালয়ের পবিত্র সিংহাসনে আরোহণ করব, সিংহাসনে আরোহণ করব। জানতে চাই এই দেবতা সমাজের মধ্যে কোন দেবতা নেই না অন্যায় করেছে, তার সূক্ষ্ম বিচার কর্তা দেবরাজ ইন্দ্র। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। প্রণাম হই তব চরণে দাদা। আশীর্বাদ করি তুমি বিশ্ব পূজিতা হও। দাদা গো, হে আমায় আশীর্বাদ করলে জগৎ পূজিতা হওয়ার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাদা বলো একটি কথা বলবো। কি এমন কথা? জগৎ মাধারী এই পদ্মাবতী যে জগৎ পূজিতা হয়নি দাদা, এখনো বিশ্ব পূজিতা হতে পারোনি। তাই তো জগৎ পূজিতার লাগি আসি আছি এই সুরপুরী দেবরাজ ইন্দ্রের নিকট। অগ্নি এই ভরা দুঃখ নিয়ে নয়নে বাড়ি পরিশনি করতে করতে পদার্পণ করেছে ইন্দ্রপ্রস্থে। তাই কথা দাও দাদা, কথা দাও। কথা আমি যা আমার জগৎ পূজিতার লাগি তোমার কাছে চাইবো, তুমি আমায় হাসতে হাসতে প্রদান করবে। দেবতাদের নেই অন্যের সূক্ষ্ম বিচারী কর্তা দেবরাজ ইন্দ্র। বেশ ভগ্নী বেশ, তোমারই মঙ্গলের জন্য তোমার সঙ্গে শর্তে আবদ্ধ হচ্ছে। বলো এক সত্য, এক শর্ত, দুই সত্য, দুই শর্ত, সত্য তিনবার, শর্ত তিনবার। যাহা বলিবে মনসা পালিব শতবার। হে হে অবশ্যই। ও দেবরাজি গো, ভগ্নী ও গো সোনা দেব, আমারি দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী। দেবরাজি গো, ও সোনা দেব, দুঃখের কাহিনী। প্রকাশ্যে ঘোষণা করো। ওরে পার্থ দামে গেলাম দেব পূজার কারণে, জালু মালু করিল পূজা মরি পরম যতনি। ভগ্নী দেবরা ওগো দেবরা ভগ্নী ছনেকা বেনা নিয়ে আমার ঘর বাড়ি নিল। চম্পলা নগরের হাত বাজাতে ছনেকা ঘট স্থাপন করিল। বেশ হেতার 10টি হাতে নিয়ে চাঁদ সৌদাগর সেই স্থানে আসিল। ঘর ভেঙে আমার চুরমার। হে ভগ্নী, দেব করে জন্ম নিয়ে তুমি কাঠের পুতুলের মতো কাজ করছো। পারো না, পারো না খড়গের মধ্যে তার প্রাণ বায়ু কেড়ে নিতে? না দাদা না, আমি যদি চাই শিবনন্দিনী পদ্মাবতী, চাঁদকে আমার শেষ করতে সময় লাগবে না দাদা। ভগ্নী চাঁদকে আমি চাইলে জমালয় পাঠিয়ে দিতে পারতাম। কেন কেন ছেড়েছি জানো দাদা? কেন? একমাত্র চাঁদ যদি আমায় না পুজো করে, চাঁদ যদি এক বিন্দু পুষ্প অর্পণ না করে, তাহলে যে আমি জগৎ মাধারে জগৎ পূজিতা হতে পারবো না। ভগ্নী শুধু এই কারণে চাঁদের কাছে আমি বারবার অপমান হয়েছি। অপমান? হ্যাঁ দাদা, তাই ইন্দ্র নয়ন বাড়ি বেশ পরিশনি করতে করতে
ইন্দ্রপ্রস্থে পদার্পণ। তাই পদ্মাবতী যা চাইবে তুমি আমায় দিবি। কি চাইবে তুমি? অন্য কিছু নয় দাদা, অন্য কিছু নয়। পদ্মাবতী চাই প্রধান নর্তক নর্তকী উষা অনুরোধ দাও দাদা, হস্ত করি নিয়ে যাব মার্থাপুরে। এই! এই! হাসালে ভগ্নী হাসালে, আমার দুই নর্তকী অনিরুদ্ধ উষা সদা সর্বদাই সমস্ত দেবতাগণকে উল্লসিত করে তোলে, মনোজ্জ্বল করে তোলে। তোমারই কথা মতো আমার সন্তান সন্ততি সমাতুল্য অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারি না। দাদা হে হে, তুমি দেবে না? না, দেবে না? কখনোই পাবে না। তাহলে তুমি কি ভুলে গেছো সেই প্রতিজ্ঞার কথা? কথাই বলে ভাবিতে উচিত ছিল তোমার প্রতিজ্ঞার আগে। ভগ্নী, প্রতিজ্ঞা করিয়া দেব ব্যক্তি করে লঙ্ঘন, তার হয় নরকে গমন। তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছো দাদা, আমি যা চাইবো তুমি আমায় প্রদান করবে। তাই দাও, বিশ্ববুঝি তার লাগি উষা অনুরোধ আমার হস্তে তুলে দাও। দৈব দুর্বিপাক শর্তে আবদ্ধ, এই শর্ত লঙ্ঘন হতে গেলে দেবতা সমাজে আমারই কলঙ্ক হবে। তাই বাড়ি আশা করিয়া কিঞ্চনে আসে, তার আশা না পুরালে মহাপাপ স্পর্শে। আজ আমি ধর্ম বিপাকে পড়ে গেছি। তবে ভগ্নী, বলে দাদা, বড় পূর্ণ ফলে আশ্রয় পেয়েছিল এই দেবতা ঈশ্বরে, কেমন করে তুলে দেব তোমার হস্তেতে? হাসালে দাদা, তুমি আমায় হাসালে। ভগ্নী, সেই যুক্তি আমার কাছে রয়েছে। এমন কি যুক্তি? কথা এবারে শুভ কাজ শীঘ্র করতে হয়। তাই এই মুহূর্তেই নৃত্য গীত করে নিজ আলয়ে ফিরে গেছে উষা অনুরোধ। পুনরায় নৃত্যের আয়োজন করতে হবে তোমাকে। তারপর বলবে সিধুয়াবাসিনী শীত কন্যা মনসা এসেছে, তোমাদের নৃত্য গীত দর্শন করবে। পুনর্বার নৃত্যের আয়োজন হবে। আর ওই উষা অনুরোধ আমার বলে দেওয়া তালে নৃত্য করবে, আর সেই তাল ভঙ্গ করব আমি, আর তুমি করবে তুমি করবে তা 10 বছরের জন্য এ কি বললে ভগ্নী? এ কি বললে? উনি দুসার অভিশপ্ত জীবন। বেশ ভগ্নী বেশ, আমি শর্তে আবদ্ধ হয়েছি। কিছুক্ষণের জন্য সময় দাও ভগ্নী, সময় দাও। না, কথা এবারে শুভ কাজ শীঘ্র। তাই এই মুহূর্তেই নৃত্যের আয়োজন করতে হবে তোমার। অবশ্যই করব। তবে দাদা, হ্যাঁ। আমি বিশ্রাম কক্ষে হ্যাঁ, যাই। যাও, বিশ্রাম প্রণাম কক্ষে। হই তবে চলো। যাও এসো। অনিরুদ্ধ উষা, অভিশপ্ত জীবন মর্তের মাটিতে সর্ববদ্ধ কর্ম করতে হবে। কোথায় কে আছো? দেবশ্রী নারদকে পাঠিয়ে দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি আবার ইন্দ্রালয় হইতে আমাকে করেছে স্মরণ। এই মুহূর্তে আমার ঠিকির বাহনে করে ছুটি যাবো ওই ইন্দ্রালয়ে। তো মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই ইন্দ্রালয়ে যাব। ওই না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না গো না। কোনদিনও তোমায় আমি যেতে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখিব দয়াল, যেতে দেব না।
ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবো না, না গো না। তোমায় আমি কোনোদিনও ছেড়ে দেব না, তোমায় হেদ মাঝারে রাখিব, যেতে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভুবন মোহন গোরা ওই না গোপী জনার মনোহরা। ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা। ওই না রাধার প্রেমে মাতো আর তো হব না। রাধার প্রেমে মাতো আর তো হব না, না গো না। কোনদিনও তোমায় আমি যেতে দেব না, তোমায় হেদ মাঝারে রাখিব, যেতে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। তোমায় হেদ মাঝারে রাখিব, যেতে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব দয়াল, যেতে দেব না। তবু চরণে প্রণাম করব। আয়ুষ্মান প্রভু। দেবশ্রী নারদ, বলুন প্রভু। বিশেষ কারণে আমি তোমাকে আহ্বান করেছি। এমন বা কিবা কারণ রয়েছে প্রভু? দেবশ্রী নারদ, বলুন প্রভু বলুন। মর্তের মাটি থেকে এসেছে ভগ্নী পদ্মাবতী। ভগ্নী পদ্মাবতী? ওই অনিরুদ্ধ উষর নৃত্যকলা প্রদর্শন করতে চাই। নৃত্যগীত? কিন্তু একটা কথা জানতে পারি প্রভু? দেবশ্রী, বলুন প্রভু বলুন। তাই তোমাকে এই মুহূর্তে যেতে হবে ওই অনিরুদ্ধ উষার নিকটে। তাদেরকে আহ্বান জানিয়ে আমার কৈলাস শিখরে নিয়ে আসবে। আর একটি কথা দেবশ্রী নারদ, নারায়ণ নারায়ণ। বলুন প্রভু বলুন। স্বর্গরাজ্যে যত দেবতা আছে সকলকে নিমন্ত্রণ ঘোষণা করবে। আজকে একদিনে হবে 2টি দেবসভা। নারায়ণ নারায়ণ। এই তো একবার নৃত্যগীত হয়েছে, আবার পুনরায় দুবারের জন্য নৃত্যগীত হচ্ছে। একটা কথাতে বলে না গো মা, যদি দুবার যদি ভালো মন্দ খেতে পাওয়া যায় তো ভালো লাগে না? একবারে পরে দুবার যদি পাওয়া যায় তো ওই মতোই এখানে হয়েছে। একবার নৃত্যগীত হয়েছে, আবার হবে। তো চলুন সবাই মিলে কিন্তু রাত্রে জেগে বসে যখন আছি সবাই মিলে নৃত্যগীত দেখবো, কিন্তু কৃষ্ণ নামে নেচে গিয়ে, তাই তো? চলুন। ওই নাই আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি জাগব। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। আজকে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি জাগিব। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। হরি বল হরি বল হরি বল।
থাকিব তোমরাও জেগে থাকিবে আমিরাও জেগে থাকিব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখিব কৃষ্ণ নামে বেঁচে গিয়ে আজ সারা রাতি জাগিব ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো উষা স্বামী উষা দাঁড়াও 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 উষা আমি কিছুই বুঝতে পারছি না। ওকে উষা ওগো, তুমি কোথায় যাবে এত দৌড়ে ফুলটা কোন ফুল গো? উষা এই নন্দন কারণে তুমি ফুলগুলোকে চিনতে পারছো না আমি তো কোনো ফুল চিনতে পারছি না। তোমাকে দেখতে খুব পছন্দ লেগেছে তাই না সত্যি গো, দেখো না ওই ফুলটা যেন আমায় খুব সুন্দর লাগছে। কিন্তু তার চাইতে বেশি সুন্দর ফুল আমি দর্শন করেছি এমন কি ফুল গো? কি ফুল জানো কি ফুল গো? বলবো তোমার বলো। তাহলে চলো উষা সেই ফুলেরই গল্প করতে করতে আমি আর তোমাকে নিয়ে নন্দনকানন ভ্রমণ করে চলে যাব সেই নিজের কুটিরে তাই হয়। কি ফুলে জানো উষা কি ফুল গো? তুমি হাজার ফুলের মাঝে আমি একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ আমাকে বলছো? তুমি যে আমারে তোমারে 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারে তোমারি 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 অন্তরিয়াছো এমন ভালোবাসা এরই নাম সাথ আরেরই নাম আশা অন্তরিয়াছো এমন ভালোবাসা এরই নাম সাথ আরেরই নাম আশা আমাকে ভুলে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি যে চাঁদ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারে তোমারে তোমারে
দামি এ জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়ে নাই কিছু দামি এ জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না। না 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 যাবো না। লা 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 ওগো এসে দেখো, আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে আমরা এসে গেছি নিজের কুঠিরে। সত্যিই বলেছো। ওষা। আজ দেখো আমরা সেই নন্দনকানন থেকে আজ আমরা কুটিরে এসেছি। কিন্তু কি যে আমার কিছু ভালো লাগে না ওষা। কেন গো? জানি না, আজ এই দেবসভায় মৃদঙ্গের তাল দিয়েছি, আমি বাধ্য করেছি, তার জন্য আমাকে হয়তো খুবই ক্লান্ত বোঝায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, আজ তোমায় বড্ড যেন ক্লান্ত মনে হয়। তবে এসো তুমি বিশ্রাম করো, আমি তোমায় চরণ সেবা করব। ওষা, তাহলে সুন্দর করে তুমি শয্যা পেতে দাও আর আমি বিশ্রাম করি। বিশ্রামই তাই এসো, হয়। ওই আমারি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমারি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমারি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমারি অন্তরের বাহিরে হৃদয় মাঝারে তুমি তো অন্তরে যামি আমারি অন্তরের বাহিরে হৃদয় মাঝারে তুমি তো অন্তরে যামি একটাই তুমি আর আমি ও গো অন্তরে যামি আমারি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন নারায়ণ নারায়ণ। এই তো সকল দেবগণকে আমন্ত্রণ দেওয়া হয়েছে, এইবার ছুটে যাব আমি ওই অনুরোধ স্যার কুটিরে। ওনে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে না নয়ন জল। ও মন ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে না নয়ন জল। ও মোর ময়না 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 রে,
যে তোর ঘর। ও মনে ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। এই তো কৃষ্ণ নাম গাইতে গাইতে অনিরুদ্ধ রসুল উঠে এসে গেছে। ডাকবে না কেন? অনিরুদ্ধ উষা, ও অনিরুদ্ধ উষা। একই উষা, ওগো বাইরে হতে যেন আমাদের নাম ধরে কি সারা দেয়, কণ্ঠস্বর মনে হয় পরিচিত। সত্যিই বলেছি। হ্যাঁ উষা, আমি গিয়ে দেখি। একটু দেবশ্রী, এসো কুটির ভিতরে এসো। উষা, একটু চেয়ে দেখো তো। অনিরুদ্ধ উষা, আজ আজ আমাদের এই কুঠিরে দেবশ্রী নারদ এসেছে। তোমরা আসন গ্রহণ করো দেবশ্রী। দাঁড়াও অনিরুদ্ধ উষা, তোমরা বিশ্রামে ছিলে তাই না? অসময় তোমাদের আবার ডাক দিলাম, তাই সর্বপ্রথমে আমাদের প্রণাম স্বীকার করো। কল্যাণ হোক অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা, আমি কেন এসেছি তোমরা কি তা তো জানো না? কেন গো? এই মুহূর্তে তোমাদেরকে ছুটে যেতে হবে ওই ইন্দ্রালয়। এ কি বলছো দেবশ্রী? হ্যাঁ অনিরুদ্ধ উষা, ওগো, এই মুহূর্তে আমরা সেই ইন্দ্রালয় থেকে নিত্যগীত সমাপ্ত করি আমাদের কুটিরে এসেছি। সত্যি? আমরা কি করে যাই সেই এখন সেই ইন্দ্রালয় গো? দাদা উষা, আমি দেবশ্রীর সঙ্গে আমি বুঝিয়ে বলছি দেবশ্রীকে। দেবশ্রী নারদ, অনিরুদ্ধ, আমরা সভাপতি এসে শুধুমাত্র গিয়েছিলাম আমি বিশ্রাম পক্ষে, নিত্যের ভূষণ পর্যন্ত এখনো পরিত্যাগ করি নাই। আর অসময়ে আমাদেরকে যেতে হবে সেই সবার মাঝে অমরাবতীতে। কেন কেন যেতে হবে? কোথা থেকে সব দেবগণ এসেছে আবার পুনরায় নৃত্যগীত দেখার জন্য। এই মুহূর্তে তোমাদেরকে ছুটে যেতে হবে ওই ইন্দ্রালয়ে নৃত্যগীত করার জন্য। নিত্য কি? হ্যাঁ অনিরুদ্ধ, কিন্তু যদি এই সময় আমরা না যাই? এই সময় যদি তোমরা না যাও অনিরুদ্ধ, সেই দিনের কথা মনে পড়ে যেদিন তোমাদের ছোট থেকে লালন পালন করে মানুষ করে বড় করেছে, মানুষের মতো মানুষ করে দিয়ে তোমাদেরকে। তোমরা কি চাও যে ওই ইন্দ্রদেবের উচ্চ মাথা নিচে হয়ে যাক? না উষা, ওগো, আমাদের প্রতিদিনের কর্ম। তাই যখন দেবীরাজ ইন্দ্রদেব যখন আমাদেরকে এই নৃত্যের সবার আয়োজন করে ডাকতে পাঠিয়েছি দেবশ্রী নারদকে, তবে তো আমাদের প্রতিদিনের কর্ম সঞ্চিত হবে। কিন্তু আমরা এই মুহূর্তে আমরা সেই ইন্দ্রালয় থেকে নিত্যগীত সমাপ্ত করে এলাম, আবার পুনরায় যেতে হবে সে আমাদের ইন্দ্রালয়। হ্যাঁ উষা, দেবশ্রী তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বেশ। আমরা কিছুক্ষণ আলাপ আলোচনা করে আমরা দেবসভায় যাবার জন্য প্রস্তুত হব। কিন্তু একটা কথা মনে রেখো অনিরুদ্ধ, বলো। কোনোদিনের জন্য যেন ওই ইন্দ্রালয়ে ইন্দ্রদেবের মাথা নিচু না হয়। ওগো, প্রতিদিন যেই মতোই আমরা ইন্দ্রালয়ে যাই সেই দেবীর চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে যাই। চলো না আমরা একসাথে দুইজন মিলে সেই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিই, আমরা পুনরায় ফিরে যাব সেই ইন্দ্রালয়। তাই হবে উষা, চলো। ওগো মা ভবানী, আজ আমরা তোমার ঘট সাজিয়েছি মাগো, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যাবো সেই দেবসভায়। এসো মা, প্রাণ ভরে আশীর্বাদ করো। কি দিয়ে পুজিব তোমারে মা ভবানী, কি দিয়ে পুজিব তোমারে। কি দিয়ে পুজিব তোমারে মা ভবানী, কি
করে এসো ঘটে ও মা গো, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে মা ভবানী, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে মা ভবানী, কি দিয়ে পুজিব তোমারে। না ওগো, আজ দেখো গো দেখো, যেই দেবীর চরণে আমরা প্রতিদিন পুষ্পাঞ্জলি দিই, আজ দেখো সেই দেবীর ঘটবাড়ি যেন উল্টে পড়ে গেছে। না, তবে কি আমাদের এই অমঙ্গল হতে চলেছে? একে ওসব এত বড় অমঙ্গল তো কোনোদিন হয় নাই। পুষ্পাঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মায়ের ঘটে পড়ে গেল। তবে কি আমাদের অমঙ্গল ঘটতে চলেছে স্বামী? ওসব তা তো আমি জানি না গো। প্রতিদিন তো মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করি, কিন্তু এত বড় অমঙ্গল তো আমরা জীবনে কোনোদিন নয়নে দর্শন করিনি। ওসব ওই আমার বাম চক্ষু হ্যাঁ, নিত্য করে গো ও গো প্রাণনা, উষা গো হে তুমি আরো অমঙ্গল দেখতে পাও তো? আমারি বাম চক্ষু নিত্য করে গো ও গো প্রাণনা, উষা, আমারি বাম চক্ষু নিত্য করে। তুমি এভাবে কেঁদো না। বলো বলো ও প্রাণনাথ, বলো না ওগো, আচ্ছা লোক আমি চুপ করি। তুমি এভাবে ভেঙে পারো না। আর শুকনো ডালে বসে কাকা করে যে খাখা, ওই দেখো গো দেখো, সত্যি উষা, কিন্তু এই অমঙ্গল আর ঘরের চালো দেখো না তো, মাথায় যেন লাগে। উষা, তুমি যদি এইভাবে ভেঙে পারো তাহলে কি করে ওই আমরা অমরাবতীতে নৃত্য করবো? আমারি বাম চক্ষু নিত্য করে গো ও গো প্রাণনা, আমি যাব না গো, আমি সেই দিন সবাই যাব না। ওগো, উষা, আমি যে যাব না কিন্তু শোনো, সেই ইন্দ্রালয়ে আমি যাব না। যদি না যাস সেই সভায়, যদি আমাদেরকে সেই দেবরাজ যদি অভিশাপ করে, জানো উষা, আমাদের থাকতে যদি সে হয় অপমান, না জানি আমাদেরকে করবে অভিশাপ। যার মস্তকে সকলে 33 কোটি দেবতার আশীর্বাদে রয়েছে, তারই এই অমঙ্গলে কি হতে পারে বল? ওগো, হ্যাঁ উষা, তবে যাবো স্বামী গো, তবে চলো আমরা দুইজন মিলে যাবো সেই এসো, আর বিলম্ব না, এসো উষা। অভিশপ্ত দেব,
অভিশপ্ত জীবন আমার অনিত উষা মর্তের মাটির জ্বালা যন্ত্রণা আসন গ্রহণ করে বাংলা নারায়ণ 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 এতে ছুটি যাবো ইন্দ্রালয় মানে দু হাত তুলে বলনি কি শোনো না পূর্বের তোর সকলে মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু বসি নারদ এসেছি প্রভু এসেছি এসেছে হ্যাঁ প্রভু অনুরোধ ও অনুরোধ এসো এই তুই আমার অনিরুদ্ধ উষা জয় হোক দেবরাজের জয় হোক দেবরাজের জয় হোক প্রণাম আমাদের সকলে দেবতারই চরণ দেবরাজ অনিরুদ্ধ আজ এই সবার মাঝে হ্যাঁ আমরা এসেছি যদি অনুমতি দেন তাহলে এই দেবসভার মাঝে হ্যাঁ হ্যাঁ আমরা কিছু কথা বলতে চাই কথা হ্যাঁ দেবরাজ হ্যালো অনিরুদ্ধ উষা মর্তের মাটি থেকে এসেছি আমার ভগ্নী পদ্মাবতী তোমাদের নৃত্যকলা প্রদর্শন করবে বলি কিন্তু দেবরাজ হ্যাঁ হ্যাঁ আমরা কিছুক্ষণ হলো নৃত্য সমাপ্ত করে গেছিলাম নিজের কুটিরে অসময় দেবশ্রী নারদ আমাদের কুটিরে এসেছে তাই তো ছুটে এলাম আমি দেবশ্রী নারদের কথা শুনে এই অমরাবতীতে কিন্তু জানো দেবরা বলো একদিনে তো দ্বিতীয়বার নৃত্যের কোনোদিন আয়োজন হয় না সত্যই বলেছ একদিনে দুইবার নৃত্য হয় না কিন্তু অনিরুদ্ধ উষা এই মুহূর্তে তোমরা ইন্দ্র সভায় নৃত্যকলা পরিবেশন না করো তাহলে আমার ভগ্নী পদ্মাবতী বৈমুখ হয়ে ফিরে যাবে সিজুয়া ধামে। ওগো উষা আজ আমাদের জন্য যদি সেই দেবী সেই সিজুয়া ধামে ফিরে যায় তবে তো না কোনোদিন আমার অমঙ্গল হবে। উষা তবে কি তুমি নৃত্য করবে ওগো তবে আমরা সত্যি ইন্দ্রালয়ে আমরা নৃত্য করব। তাই যদি হয় উষা তাহলে এই দেবীর মনের বাসনা পূর্ণ করার জন্য আমাদের যত দুঃখ যত কষ্ট হোক না কেন আমরা নৃত্য শোভা আয়োজন করব বা মা গো, আরম্ভ করব প্রাণ ভরে আশীর্বাদ করো মা, এই ইন্দ্রালয়ে যেন আমি সুন্দর করে নৃত্য গীত করতে পারি। উষা তোমার মনের আশা পূর্ণ হবে। তবে শোনো উষা, মা গো, হংসবাহনে ছুটিয়া আসিয়াছি এই ইন্দ্রাপুরীতে। শুনিয়াছি কর্ণে শ্রবণ তোমরা প্রধান নর্তকী সুরপুরী, তাই এমন ভাবে নৃত্য গীত করবি যেন আমি সন্তুষ্ট হই। তবে শোনো উষা, মা গো, প্রতিদিনের যাই তোমরা যে নৃত্য করো, আজ কিন্তু সেই নৃত্য আমি দর্শন করব না। যেই মতো আমি বলে দেব সেই মতো তালে তোমাদের নৃত্য করতে হবে। মা গো, হ্যাঁ, তবে এমন কোন নৃত্য করতে হবে তুমি আমায় বলে দাও মা। কর্ণপাত করে সুমন করো উষা। তোমার দুই হস্তে থাকবে তেলবাতি, মস্তকে থাকবে তোমার জলের ঘটি। নাচিবে উষা তুমি কাঁচা সরার উপরে কুণ্ডির মধ্যে তাথই করে। মা, হ্যাঁ, এই যে অসম্ভব নৃত্য বা অসম্ভব নৃত্য, এই নৃত্যই আমরা কেমন করে করবো এই পূর্ণদেব সবাই? উষা দেবী তোমার নৃত্য গীতে সকল দেব দেবী মুখরিত। তুমি যে এই নৃত্য পারবে না আমার তো জানা ছিল না। মা গো, এই নৃত্য তো আমরা কোনোদিন করিনি। উষা স্বামী গো, তুমি কি পারবে সেই নৃত্য করতে? দেবরাজ অনিরুদ্ধ উষা, এত ভয়ঙ্কর নৃত্য কি করে হবে বলো? এই হচ্ছে কঠিন নৃত্য অনিরুদ্ধ উষা। কিন্তু আমার ভগ্নী পদ্মাবতী
যেইভাবে নৃত্যকলা পরিবেশনই করতে বলেছে সেইভাবে তোমার নৃত্যকলা প্রদর্শনী করাও। বেশি দেবরাজ উষা বিলম্ব নয়, নৃত্য আরম্ভ করো। বেশ আমি তোমার দিকে চেয়ে চেয়ে মৃদঙ্গের তাল দেবো, তুমি আমার দিকে চেয়ে নৃত্য করবে, ঠিক যেন নৃত্যই আমরা জয় হব। ও গো ঝুমুরি ঝুমুরি পায়েলি বাজে, ঘুমটা খুলে যায়, হাই মরিলা যে। জয় জয়কার করবে ঋতুষা পুষ্প বৃষ্টি ওলাধরি শঙ্খ ধরে। হে দেবগণ, আরে ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। জয় লাভ করবে ঋতুষা। নিঠুর কালা পান করিল, নিঠুর কালা পান করিল, হাই মরিলা যে, সই হাই মরিলা যে। ঝুমুর ঝুমুর নূর বাজে, ঘুমটা খুলে যায়, হাই মরিলা যে। জয় জয়কার ঋতুষা, জয় লাভ করবে, জয় লাভ করবে। এই পবিত্র দুলাটা কি কর্ম করিলে? নররূপে জন্ম নিবি পৃথিবীর ভিতরে। যাও যাও ঋতুষা, পৃথিবীর ভিতর থাকো সদা গিয়ে। তুমি দাঁড়াও, এ কি করতে চলেছো? ক্রধান্বিত অভিশাপ। ইন্দ্রদেব, সামান্য একটি ভুলের কারণে তাদেরকে করতে চলেছে তুমি অভিশাপ। অভিশাপ তাদেরকে তুমি অভিশাপ না করে, তাদেরকে তুমি নিজের সন্তান মনে করে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। দেবযানী দেবী মহাদেব ক্রধান্বিত অনির্দোষাকে অভিশাপ করতে চলেছিলাম। অনির্দোষা, তোমাদের ধর্মকে উদ্দেশ্য করে দ্বিতীয়বার প্রথমবারের জন্য আমি ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি তোমরা তাল ভঙ্গ করো, ওই সত্য জীবন থেকে তোমরা মুক্তি পাবে না। উষা ওগো, আর আমাদের ভুল হবে না গো। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, সুন্দর করে তাল দেবে। তাই হবে উষা, তাই হবে। ও তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে দেব সভায় আসিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষাধ্বনি নৃত্য করে দেব সভায় আসিয়া। ওই না উষাধ্বনি নৃত্য করে দেব সভায় আসিয়া। ওই না উষাধ্বনি নৃত্য করে দেব সভায় আসিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষাধ্বনি নৃত্য করে দেব সভায় আসিয়া। ওরে সারি সারি দেব গণ আইলো সবে সারি সারি গো। সাধু ওই না সারি সারি দেব গণ আসি সবাই নাচিতে লাগিল। তোমরা দেখো গো আসিয়া, উষাধ্বনি নৃত্য করে দেব সবাই
সভায় আসিয়া পুষ্প বৃষ্টি শঙ্খধ্বনি উড়ো ধরে এই পাপিষ্ঠ দুরাচার, কি কর্ম করিলে কাল ভঙ্গ পাবে? নিশ্চয়ই যাবে পৃথিবী মন্ডলে। অনিত্য এই মুহূর্তে তোমাদেরকে করতে চলেছি দেবশ্রী নারু। আর আমার বা তোমার সেই নাবালিকার সহ্যের সীমা পেরিয়ে গেছে দেবশ্রী। তোমার সেই নাবালিকার অনুরোধ উৎসাহ নিজের সন্তানের মতো ভালোবাসো। হ্যাঁ দেবশ্রী, এবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা হ্যাঁ অনিত্য উষা, দেবরাজ তোমাদেরকে রূপকে অনুভব করে দ্বিতীয়বারের জন্য ক্ষমা করে দিলাম। তৃতীয়বার যদি তোমরা তাল ভঙ্গ করো, এই পৃথিবীর কোন শক্তি থেকে মুক্তি পাবে না। দেবরাজ হে, জানি না কেন যে আমাদের নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে, এইভাবে তো কোনোদিন হয় নাই দেবরাজ। আজকের মতো যদি শুধু ক্ষমা পেয়েছি, ক্ষমা তাহলে এবার আমরা খুব ভালো করে নৃত্য করব। তাহলে বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে নৃত্য করো, করো পরিবেশ। ঢলকমন্দিরা বেহেলা সীতারা বিনায়ক তারা বাজে ঢলক মন্দিরা বেহেলা সীতারা ঢলক মন্দিরা বেহেলা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সে তারা বিনায়ক তারা বাজে রে বিলম্ব করবে অনিত্য উষা। মধুর মধুর মৃদঙ্গ বাজে মৃদঙ্গ বাজে মধুর মধুর মৃদঙ্গ বাজে মৃদঙ্গ বাজে না দেব ইন্দ্র পুরে গো, না দেব ইন্দ্র পুরে গো। জয় জয় কা, জয় জয় কা। কিয়রে উষা থমাকে থমাকে চলে যায়, কিয়রে উষা থমাকে থমাকে চলে যায়। পুষ্প বৃষ্টি আর নাচে তুই উষা রানী, বামে ঘো মোটা টানি। আর নাচে তুই উষা রানী, বামে ঘো মোটা টানি। কিয়রে উষা থমাকে থমাকে চলে যায়, কিয়রে উষা থমাকে থমাকে চলে যায়। বলিওরে উষা দুরাচার বেঈমান বিশ্বাসে খাত কি কর্ম করিলে
কাল ভঙ্গ পাবে নিশ্চয় যাবে পৃথিবী মণ্ডলে। যাও যাও নির্দোষ পৃথিবীর ভিতর থাকো সাথে গিয়ে দ্বাদশ বছর। ও বলি গো দেবরা গো কেমনে থাকিব মরিত ধামে বলি ও গো দেবরা কেমনে থাকিব মরিত ধামে। উষা কি হয়ে গেল গো দেবরাজ গো মর্ত ধামেরি জ্বালা দেবরা আমরা সহিব কেমনে বলি দেবরাজ প্রতিদিনই নৃত্য করি এই সবার মাঝে আজকে নৃত্যের তাল ভঙ্গ হলো। তার জন্য পেলাম আমরা অভিশাপ, 12 বছরের জন্য চলে যেতে হবে মর্তের মাটিতে। কিন্তু বলতে পারো দেবরাজ, বলতে পারো মর্তে ধামে যাবার যে আমাদের পথ জানা নয়, কে নিয়ে যাবে আমাদেরকে সেই মর্তের মাটিতে? অনুরোধ দেবী আমি তোমাদেরকে নিয়ে যাব সেই মর্ত ভুবনে। তুমি আমাদেরকে নিয়ে যাবে মা? হ্যাঁ অনুরোধ। তোমার মনের বাসনা পূর্ণ হবে দেবী, আর আমাদের এই অভিশপ্ত জীবন থেকে যেন মুক্তি পাই মর্তের মাটি থেকে, এই কামনা করি আমি। তবে শোনাও মাগো, তুমি যে আমাদের মত্তধামে নিয়ে যাবে, আমরা যে মত্তধামের কোনো পশু পাখির ভাষা বুঝতে পারবো না, আমরা যে মত্তধামের ভাষা বুঝি না, আমাদের কি বুঝিয়ে দিবে মা? উষা, আমি তোমায় বর প্রদান করলাম, মনুষ্যকুলে জন্ম নিবে মর্তভূমিতে, কিন্তু তুমি ওই মর্তভূমিতে জন্ম নিয়ে তুমি সকল জীবের ভাষা বুঝতে পারবে। মাগো, শুধু তাই নয়, আমরা এই স্বর্গপুরে যেই মতো স্বামী স্ত্রী একভাবে রয়েছি, সেই মত্তধামেও যেন আমরা সেই স্বামী স্ত্রী এক রূপেই থাকি। তথাস্তু তাই হবে। আর কি বলো প্রার্থনা তোমার? মাগো, তবে কথা দাও মা, যখনই আমি বাবা বলে সাড়া দেব, তুমি সেই আমারটাকে সাড়া দেবে। তবে শোনাও অনুরোধ, তোমাদের সকল আশা আমি পূর্ণ করবো মর্তধামে, কিন্তু ভুলে যেও না যে আশা নিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি মর্তভুবনে, আমার আশা যেন পূর্ণ হয়। কেমন? তাই হবে মা। অভিশপ্ত জীবন ভগ্নী পদ্মাবতী, দাদা অনিরুদ্ধ উষার অভিশপ্ত জীবন 12টি বৎসরের জন্য তোমার হস্তে তুলে দিলাম। 12টি বৎসর পূর্ণ হলে অনিরুদ্ধ উষাকে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসবে। আমি কথা দিলাম দাদা, 12 বছর পূর্ণ হওয়ার পূর্বে এই দুইটি জীব উষা অনুরোধকে পুনরায় ইন্দ্রালয়ে ফিরিয়ে দিয়ে যাব। তাই হবে ভগ্নী। বিদায় নাও উষা অনুরোধ, আর বিলম্ব নয়। দেবরাজ, চলে যাব সকল দেবতার কাছ থেকে মর্তের মাটিতে, জানি না আবার ফিরে আসতে পাবো কিনা, তাই আমাদেরকে হাসি মুখে বিদায়।
হে দেবরা, আমার যে এই পাপিষ্ঠ জীবনকে ধ্বংস করতে হবে মন্ত্রের মাটি থেকে, তাই বিদায় বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ত্রিপুরা ব্যথা ভরা আখি যায়, ও গো দেবরা, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখি যায়, ও গো দেবরা, ব্যথা ভরা আখি যায়, ও গো দেবরা, ব্যথা ভরা আখি যায়। দেবরা মা বিদায় বিদায় দেবরা, এই আশীর্বাদ কর গো মনে, আবার যেন দেখা ত্রিপুরা আমাদের প্রাণে মনে আশীর্বাদ করো। জানি না জীবনে হবে কি না দেখা, আর জানি না জীবনে হবে কি না দেখা, কে মুছাবে আখি যায়, ত্রিপুরা ও গো দেবরা, ব্যথা ভরা আখি যায়, ও গো দেবরা, ব্যথা ভরা আখি যায়। বিদায় দাও বিদায় দাও, বিদায় দেবরা এই অভিশপ্ত জীবন নিয়ে যাওয়ার পূর্বে বলে যায় দেবরা, এই অভিশপ্ত জীবন নিয়ে আমিও করে গেলাম অভিশাপ। যতদিন না ফিরে আসবে এই পূর্ণ দেব সভায়, ততদিন রইবে দেব সভায় অন্ধকার হয়ে। যাবারই সময় উষা অভিশাপ দিয়ে গেছে, 12টি বছরের জন্য নিত্য গীত থেকে বঞ্চিত। উষা, মাগো, অনুরোধ, একই দেবী, এই সরজ নদীর তীরে আমি রথ কেন থামিয়েছি জানো? কেন মা? তোমাদের এই দেহ পবিত্র দেহ, এই দেহ নিয়ে তোমরা মর্তধামে প্রবেশ করতে পারবে না।
তাই তোমাদেরকে কি করতে হবে জানো? ওই সরজ নদীর পবিত্র জলে এই দেবদেহকে পবিত্র করে মায়া অগ্নিকুণ্ড জেলে দেবো আমি। সেই অগ্নিকুণ্ডে তোমাদের দেবদেহ সমর্পণ করবে। তোমাদের পরমাত্মা নিয়ে যাব মর্তধামে। নতুন করে আবার জন্ম দেব আমি তোমাদের। বেশ দেবী, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। উষা, ওগো জানি না তোমাকে হারিয়ে দেবো আজকে আমি, কবে যে একসঙ্গে হতে পারবো কিনা। সত্যি বলেছো গো। তাই ঘোষা, আমাদের যে অভিশপ্ত জীবন, আমাদের যে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে, তাই আর বিলম্ব নয় গো। চল একসঙ্গে যুগল হয়ে মায়ের অগ্নিকুণ্ডে ঝাম্পতি প্রাণ বিসর্জন করবো। তাই হোক। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। এই তো পেয়েছে উষাবনরদ্ধর পরম আত্মা। এই আত্মা নিয়ে যাব মর্তধামে। নতুন করে জন্ম দেব আমি এই দুইটি জীবের। তাই আর বিলম্ব নয়, মর্তধামে গমন করেছি আমি। অনুরোধর প্রাণ সনেকার গর্ভে প্রবেশ করালাম। উদানি নগরে ঘর বাচস্পতি সৌদাগর, তার সহধর্মিনী মেনকা বেনানি। উষার প্রাণ মেনকার গর্ভে প্রবেশ করালাম। কোথায় রে হংসরথ? আর বিলম্ব নয়, কার্য সমাপন হয়েছে আমার। নিয়ে চল আমায় সিজুয়ায়।